এবার তুই বিয়ে কর রায়া। আবার সেই কথা? আমি আর পারছি না লোকের কথা শুনতে। রুটিতে কামড় দিতে দিতে রায়া বলল, কেন, আবার কে কি বলল? কে বলবে? তুই কি চিনবি? কি বলল? কি বলবে? সবার ধারণা আমি তোর বিয়ে দিচ্ছি না, মেয়ের মোটা মাইনের লোভে তোকে ঘরে বসিয়ে রেখেছি। মা, ছাড়ো তো লোকের কথা। না রে, সেদিন সীতেশের মা না কি বলেছে, তোর মধ্যে গণ্ডগোল আছে। ওই যে মেয়েরা মেয়েরা আজকাল বিয়ে করে না, সেসব। করে হেসে ওঠে রায়া। চেয়ার থেকে উঠে মাকে পিছন থেকে জড়িয়ে ধরে বলে, মা, আমার মিষ্টি মা, তোমার কত সময় লোকের কথা শোনার। ছাড় ছাড়, তোর হাত সক্রি। শোনো, বসো। দেখো মা, দুদিন আগেও লোকে বলেছে পড়াশোনা করে কি হলো, চাকরি পেল। তারপর চাকরি পাওয়ার পর বলছে বিয়ে করে না কেন। তারপর বলবে বাচ্চা হচ্ছে না কেন। তারপর মেয়ে হলে বলবে ছেলে হলো না কেন। কিছু কিছু মানুষ নিজেদের জীবনে অসুখী, তাই তারা লোকের জীবন নিয়ে কালচার করে, বুঝলে? তুই কি সত্যি বিয়ে করবি না? আচ্ছা মা, বাবা চলে যাওয়ার পর তুমি আমায় মানুষ করেছো, নিজের জীবনের সুন্দর সময়টা আমাকে নিয়ে কাটিয়ে দিয়েছো। আজ আমি তোমায় ফেলে চলে যাব? তুমিও তো তোমার যৌবনের বেশিরভাগ সময় আমার জন্য নষ্ট করেছো। চুপ কর, নষ্ট কিসের? তুই ছাড়া আমার কি ছিল? সেম কথা, আমারও তুমি ছাড়া কিছু নেই। আমি তোমায় ফেলে যাব না। তুমি একটা কাজ করো, বিয়ে করে নাও। মার খাবি, যত সব আজে বাজে কথা। তাহলে চুপ থাকো, আমার যখন মন হবে আমি বিয়ে করব। তাহলে আমি মরে যাই, আমার জন্য তুই তো আটকে আছিস। কী সব বলছো মা? ছি, আর কোনো দিন এসব বলবে না। ঠিক আছে, আমি ভাবছি, সময় দাও। সত্যি অর্থনৈতিকভাবে স্বাধীন হয়েও নিজের মতন বাঁচার অধিকার কি মেয়েদের নেই? লোকের কথাটাই বড়। আমি তোমার জন্য আটকে নেই। আসলেই আমার বিয়ে নিয়ে কোনো মাথা ব্যথা নেই মা। বিয়ে মানে অনেক দায়িত্ব। বিয়েটা কোনো ছেলে খেলা তো নয়। বুঝেছি বুঝেছি, পৃথিবীর কোটি কোটি মানুষ যেন দায়িত্ব পালন করছে না। করতে হবে না বিয়ে। আমার কি, আজ আছি কাল নেই। ঠিক আছে ঠিক আছে, এখন মাছটা দাও তো। তোমার হাতের সর্ষে বেগুন বড়ি দিয়ে পাতলা মাছের ঝোল আর ভাত, আহা, পেটের সাথে মাথাটাও রিল্যাক্স হয়ে যাবে। পরদিন অফিস গিয়েও মায়ের কথাগুলো রায়ার মাথায় ঘুরছিল। এই বয়সে এসে হট করে বিয়ে করা যায় না। চট করে কারোর হয়ে যাওয়া কি সম্ভব? কলেজ লাইফে পড়াশোনা, পরে কেরিয়ার নিয়ে এত ব্যস্ত ছিল রায়া যে কোনো দিন কোনো সম্পর্ক গভীর হয়নি। রায়ার প্ল্যান মায়ের সাথে থাকা, পরবর্তীতে চাকরি ছেড়ে পর্যটক হয়ে পুরো ভারতবর্ষ ঘুরে বেড়ানো। কিন্তু নিজের মতন জীবন বাঁচার অধিকার সমাজ মেয়েদের দেয় না। নিয়ম আর কথার গণ্ডিতে বেঁধে দেয়। বিয়ে করব বললেই তো সে পাত্র পাবে না। অনেক ভেবেচিন্তে সে একটি ম্যাট্রিমনিতে প্রোফাইল বানায়। কিছুদিন পর বেশ কয়েকটা পাত্র দেখলেও রায়ার তেমন মনোভূত হয় না। হয় বেশি দূরে, নয় ছেলেগুলোর কথাবার্তা ভালো না। কখনো দাবি দাবা এত্ত করে বসে। কেউ কেউ তো ভাবে মেয়ে নিজেই পাত্র দেখছে, তার মানে এ মেয়ে সুবিধার নয়। তারপর রাকেশের সাথে কথাবার্তা এগোয়। ভালোই লাগে রায়ার রাকেশকে। রায়ার সত্য ছিল বাবা মা পরিবারের লোকজন দেখার আগে সে নিজে পাত্রের সাথে কথা বলবে। রাকেশের সাথে কথা বলে বেশ ভালো লাগে রায়ার। খুব বেশি স্মার্ট না হলেও নম্র ভদ্র। একটা রবিবারে রায়া রাকেশকে মায়ের সাথে পরিচয় করতে নিয়ে আসে। মা তো পাবদা, ইলিশ, ডাব চিংড়ি সব রান্নাবান্না করে অস্থির। রাকেশকে বেশ যত্ন করে খেতে দেখে রায়ার আরও ভালো লাগে। মায়ের সাথে কথা বলে রাকেশ বলে, এবার তাহলে আমাদের বাড়ির লোকজন আসুক। নিশ্চয়ই আসুক তারা, আমাদের রায়াকে দেখে যা। রায়ার ছবি তারা দেখেছেন, সামনাসামনি মেয়ে দেখার জন্য তারা আসবেন না। একেবারে ফাইনাল কথা বলতে আসবেন, বিয়ের ডেট ঠিক করে যাবেন। খুব ভালো খুব ভালো, সামনের রবিবার নিয়ে আসো বাবা। রাকেশকে এগিয়ে দিয়ে রায়া ঘরে এসে বলে,
কি পছন্দ হয়েছে তো? তবে খাওয়া দাওয়া দেখেছো তো? জামাই ষষ্ঠীতে হাতের নাট বল্টু সব খুলে যাবে তোমার। চুপ কর। আজকালকার ছেলেরা কি খেতে জানে? তবুও ছেলেটা বেশ ভোজন রসিক। আমার খুব ভালো লেগেছে। বয়সটা একটু বেশি, সে যাক, দেখতে শুনতে বেশ ভালো। দেখলে তো কেমন ঝট করে বিয়েটা ঠিক করে ফেললাম। ঝট করে? তোর ৩২ হতে চলল। ঝট করে? এতদিনে আমার নাতি আমার কোলে থাকার কথা। শুরু হয়ে গেল। বিয়ের পিঁড়িতে বসার আগেই নাতি নাতনি যা তা সব। আর শোনো, আমি বাইরের কাউকে ডাকবো না, কাউকে খাওয়াবো না। জাস্ট রেজিস্ট্রি ম্যারেজ হবে। শুধুমাত্র বন্ধু বান্ধব আর তুমি যদি কাউকে বলতে চাও। কেন, আমার কোনো শখ নেই? আত্মীয় স্বজনরা কি বলবে? বাবা যখন চলে গিয়েছিল, তোমার দাদা বলো আর বাবার ভাই বলো, কোন আত্মীয় এসেছিল? বাবার পেনশনের টাকা হাতে পেতে তুমি কম দৌড়াদৌড়ি করেছো? তারপর নিজে বেশি পড়াশোনা করনি বলে সেলাইয়ের কাজ করে গেছো আজীবন। সেজন্যই তো তোকে আমি পড়িয়েছি যতদূর তুই পড়তে চাস। হ্যাঁ, আর সেটা পেনশনের টাকায় সম্ভব না বলেই আমার জন্য কিছু করতে হবে, সেই ভয়ে আত্মীয় স্বজনরা কেউ ছায়া মারাতো না। সেসব মনে রাখলে চলে? কাউকে ডাকবি না? না, আমার বন্ধু বান্ধব। আর তোমার যদি বন্ধু বান্ধব থাকে তো ডাকবে। দেখো মা, আমি বিয়ে করছি তোমার শখ পূরণ করতে, বাকি অত সব ঝামেলা আমি করতে পারবো না। তাহলে আমি বিয়েই করব না। লোকজন হাজার নিয়ম আমি করতে পারবো না। আর আমি বাবা চলে যাওয়ার পর জীবনটাকে কাছ থেকে দেখেছি। ফালতু পয়সা নষ্ট করার পক্ষপাতী আমি নই। ঠিক আছে, যা খুশি কর, তবে বিয়েটা কর। রেজিস্ট্রির দিন রায়া নিজে সেজে নিজের মাকেও সুন্দর করে সাজিয়ে দেয়। রায়ার বন্ধু বান্ধবরা সবাই মিলে হৈ হৈ করতে করতে রেজিস্ট্রির অফিসে পৌঁছায়। সব কিছু মিটে গেলে বেশ সুন্দর একটা রেস্টুরেন্টের হলে সবাই পৌঁছায়। ছিমছাম সাজানো হলে দুই বাড়ির লোকজন একসাথে হয়। সেখানে রাকেশ রায়াকে আংটি পরিয়ে দেয়। দুজনে মালা বদল করে, আর সিঁদুরে রাঙা হয়ে যায় রায়ার সিঁথি। রায়ার মায়ের চোখে জল দেখে রায়া বলে, এই মহিলা আশ্চর্য, এতদিন কেন বিয়ে করছি না বলে কাঁদছিল, আজ বিয়ে দেখে কাঁদছে। তুই বুঝবি না, আজ থেকে তুই অন্য পরিবারের হয়ে গেলি রে মা। কে বলেছে আপনাকে? হাসতে হাসতে সুন্দর একটি সাদা লাল বেনারসি পরা রাকেশের মা এগিয়ে আসে। আচ্ছা, সব সময় কন্যাদান কথাটা শোনা যায়, পুত্রদান নয় কেন? মানে? মানে হলো সব সময় কন্যা কেন দান হবে? না, আমি নিয়ম নিয়ে কিছু বলছি না, যুগ যুগ ধরে হয়ে আসছে তাই। কিন্তু আজকাল কত কিছু তো পাল্টাচ্ছে। কত ছেলেরা নিজের স্ত্রীর কাজকে সম্মান দিতে নিজেরা ঘর সামলাচ্ছে। জানি কম, তবুও তো হচ্ছে। সব কিছু কি একেবারে হয়? আস্তে আস্তে হবে। দেখুন বেআইন, আপনি নিজের একমাত্র মেয়েকে আমায় দিতে পারেন তো? আমার তো দুটি ছেলে, আমি আপনাকে একটা দিতে পারি না? আমি তো কিছু বুঝছি না। শুনুন, রায়া আমাদের আগেই বলেছে তার সব সমস্যা। আপনি তো জানেন আমার দুই ছেলে, বড় ছেলে আর বৌমা চাকরি করে, দুটি নাতনি নিয়ে আমার ভরা সংসার। রাকেশ সারা জীবন বাইরে বাইরে থেকেছে, কিছু বছর হলো কলকাতায় সেটেল হয়েছে। আমরা আজ কন্যা নিয়ে যাব না, পুত্রদান করে যাব। আজ থেকে রাকেশ আপনার কাছে থাকবে। শুধু ছেলে হলেই দায়িত্ব? জামাই হয়ে দায়িত্ব নেওয়া যায় না। আজ আপনি কন্যা বিদায় করবেন না, আমি রাকেশকে পাঠাবো আপনার কাছে। হ্যাঁ মা, আমি রাকেশকে আগেই বলেছিলাম আমি তোমায় ছেড়ে কোথাও ভালো থাকতে পারবো না। রাকেশ আমাদের সাথে থাকতে রাজি হয়েছে। কি বলছিস রায়া? ঘর জামাই থাকলে লোকে কি বলবে? বাহ, মেয়ে গিয়ে থাকলে কিছু না, জামাই থাকলে লোকে কি বলবে? আজ বছর বছর ধরে মেয়েরা নিজেদের ঘর বাড়ি ছেড়ে অন্য জায়গায় থাকছে, তখন তো কেউ কিছু বলে না। দেখুন বেআইন, নিয়ম আছে ঠিক আছে, যাদের সমস্যা আছে তাদের আছে। ভগবান যখন আমায় দুটি ছেলে দিয়েছেন, আমি না হয় একজনকে আপনাকে দিলাম। আর আপনিও তো রাকেশের মায়ের মতন, দেখে শুনে রাখতে পারবেন না?
আপনাকে একা রেখে রায়া কোনো দিন ভালো থাকতে পারবে না। আমি তো একা নই, বিকাশ আছে। আর রাকেশ রায়া তো আসবেই আমার কাছে। রায়ার বন্ধু বান্ধব উপস্থিত সকলে এই কথা শুনে অবাক হয়ে যায়। রায়ার মা আনন্দের চোখের জল চোখে নিয়ে বলে, কোনো চিন্তা করবেন না, জামাই নয়, নিজের ছেলের মতন যত্ন করব আমি রাকেশের। গল্পটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।